이베도 수록이 মানে যার সামনে তাই শেষ করি গম ইবে 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 সুজ দিবেন আর কিছু করবেন এই সুজ দিবেন শুরু হয়ে গেছে তুই দিয়ে না চাই খেলা এই এসে দুটো গেল এই এসে এটা হলো Assalamu alaikum, dear students. I am Muhammad Isha Khan, Hazigar Shulkar Azizam High School. Today I am going to discuss with you about health and hygiene from class 8. Please open your book. This is Unit 3 and Lesson 1. তোমাদের বোঝার জন্য আমি বাংলায় বলি তৃতীয় অধ্যায়ের লেসন 1 ধরো ক্লাস 8 এর অধ্যায় 3 এর হেলথ অ্যান্ড হাইজিন অর্থাৎ স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা নিয়ে আমরা আলাপ করব। প্রথমে পেজের মধ্যে কি বলা আছে at first we should read attentively what is given for us in the passage. পেজে কি দেওয়া আছে এটা নিয়ে আমরা একটু দেখি, তারপর এখান থেকে কি প্রশ্ন হয়, কি বুঝি কি না বুঝি, ওয়ার্ড মিনিংগুলি এগুলো নিয়ে আমরা আলাপ করব। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আই হোপ দ্যাট ইউ আর রেডি উইথ ইউর বুকস। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। স্বাস্থ্য আমাদের শরীর এবং মনের একটা অবস্থা। প্রশ্ন আসতে পারে, হোয়াটস হেলথ? So you should keep your mind concentration fully on your lesson. It may be good or bad. স্বাস্থ্য ভালো হতে পারে, খারাপ হতে পারে। Good health means ভালো স্বাস্থ্য মানে healthy body free from disease. ভালো স্বাস্থ্য মানে স্বাস্থ্যবান শরীর যেটা জীবাণু থেকে রোগ জীবাণু থেকে দূরে বা মুক্ত। It is essential for everyone. এটা সবার জন্য অপরিহার্য টু লিড আ হ্যাপি লাইফ। একটা ভালো সুন্দর সুখী জীবন যাপন করতে গেলে এটা সবার জন্য অপরিহার্য। ইটস এসেনশিয়াল ফর এভরিওয়ান। ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা ভালো স্বাস্থ্য বিজ্ঞানী না হই বা আমাদের স্বাস্থ্য ভালো না হয়, উই ক্যান কনসেন্ট্রেট মানে হলো মনোযোগ দেওয়া। আমরা মনোযোগ দিতে পারবো না on any activity in our life, আমাদের জীবনের কোনো কাজে। প্রভাব গোস, একটা প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস, এর মানে হলো হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশন। হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল, স্বাস্থ্য সমান মূল্যবান, অ্যাজ মতো, কিসের মতো? গোল্ড স্বর্ণ অর এনি আদার পার্সোনাল পজিশন, অথবা অন্য ব্যক্তিগত সম্পদের মতো। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ, ভাস্ট মানে বিশাল, আমাদের বিশাল সম্পদ থাকতে পারে, অ্যান্ড প্রপার্টি, আমাদের বিশাল সম্পদ এবং সম্পত্তি থাকতে পারে, এবং সম্পত্তি থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। বাট ইফ উই আর নট হেলদি, কিন্তু আমরা যদি স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দেম, আমরা তাদের ভোগ করতে পারবো না। আমাদের সম্পদ সম্পত্তি দিয়ে, আমাদের স্থাবর যা আছে তা দিয়ে আমরা ভোগ করতে পারবো না যদি আমরা ইফ উই আর নট হেলদি। টু কিপ আওয়ারসেলভস হেলদি, নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে হলে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের কিছু নির্দিষ্ট জিনিস বা বিষয় করতে হবে। উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েট মানে হলো সুষম খাবার, সুষম খাদ্য। প্রশ্ন আসতে পারে, হোয়াটস ব্যালেন্সড ডায়েট? ব্যালেন্সড ডায়েট কি? ইট মিনস দ্য ডায়েট কন্টেইনস অল কাইন্ডস অফ ফুড ভ্যালুস। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। উই মাস্ট টেক এক্সারসাইজ রেগুলারলি, আমরা নিয়মিত শরীরচর্চা করব। কি জন্য? টু কিপ আওয়ার বডি ফিট
ফর ওয়ার্ক, কাজের জন্য আমাদের বডিকে, আমাদের শরীরকে ফিট বা সামর্থ্যবান রাখতে। দেয়ার ইজ ওল্ড সেইং, একটা পুরাতন কথাবার্তা আছে, একটা পুরানো দিনের কথা আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। যদি তাড়াতাড়ি ঘুমাতে যাও এবং তাড়াতাড়ি উঠো, সেই বিষয়টা, সেই অভ্যাসটা একজন মানুষকে কি করে? হেলদি, স্বাস্থ্যবান, ওয়েলদি, সম্পদশালী অ্যান্ড ওয়াইজ, এবং জ্ঞানী করে তোলে। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, তাই আমাদের উচিত নয় বেশি দেরি পর্যন্ত জাগা। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট, আমাদের উচিত তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠা। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, মানসিক শক্তি, মানসিক শান্তিটা ভালো স্বাস্থ্যের আরেকটা শর্ত। তোমার প্রপারলি যদি ঘুম না হয়, if your sleep is not sound, then your mind will not be sound. Mind is most essential part of your health. If you are mentally unfit, then you are unfit, totally unfit. তোমার সেজন্য বলা হচ্ছে মানুষের মানসিক অবস্থা এটা স্বাস্থ্যের জন্য বড় একটা শর্ত। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, তাই আমরা জীবনের ছোটখাটো বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন হব না। এই তো গেল প্যাসেজ। এখানে আমরা যা দেখলাম, যা পড়লাম, এই প্যাসেজ থেকে আমরা কি বুঝি, কি বুঝতে পেলাম, বা হোয়াটস দ্য আউটপুট, হোয়াটস দ্য আউটকাম টু লার্ন দিস প্যাসেজ। এই প্যাসেজটা পড়ে আমরা কি পেলাম, এটা আমরা জানার আগে এখানে কিছু কিওয়ার্ড আছে। আমরা উই ক্যান ইউজ এ পার্টিকুলার পার্ট অফ ব্ল্যাকবোর্ড ফর ভোকাবুলারি। আমরা শব্দ ভান্ডারের জন্য ব্ল্যাকবোর্ডের একটা অংশ কি করতে পারি? ব্যবহার করতে পারি। এখানে কিছু শব্দ আছে, এখানে আছে হলো কন্ডিশন। কন্ডিশন মানে অবস্থা অথবা শর্ত বোঝায়। আরো আছে কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট কনসেন্ট্রেট মনোযোগ দেওয়া। মনোযোগ দেওয়া, কোনো কিছুর উপর মনোনিবেশ করা। প্রবাদ। প্রবাদ PROBARB, প্রবাদ মানে প্রবাদ। বাস্ট একটা শব্দ বলেছি তোমাদেরকে, বাস্ট মানে বিশাল। বিশাল, a huge sum of wealth or any other thing, that means vast. Certain মানে নির্দিষ্ট। ব্যালেন্স ডায়েট, ডায়েট মানে কি? খাবার বা খাদ্য, তুমি যা খাবা ওইগুলি খাদ্য। ওয়াইজ জ্ঞানী বা বিজ্ঞ। দিস ইজ আওয়ার কিওয়ার্ড। এগুলি ছাড়াও অন্য অনেক শব্দ থাকতে পারে যেগুলি মিনিং বা উচ্চারণ জানো না, তো আমাকে বলবা। I'll try my best to solve your problems. Now we should try to make some questions from our passage. আমরা এখন প্যাসেজ থেকে, এই অনুচ্ছেদ থেকে কিছু প্রশ্ন আমরা আউট করব এবং এগুলির উত্তরগুলি আমরা আমাদের আলোচনার মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করব। যেমন ধরো এখানে বলা হচ্ছে কি, হেলথ ইজ দ্য কন্ডিশন, হেলথ ইজ কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। স্বাস্থ্য আমাদের
শরীর এবং মনের অবস্থা অবস্থা আমরা বলতে পারি হোয়াটস হেলথ। তোমাদের জন্য কোশ্চেন, হোয়াট ইজ হেলথ? Again, we can ask, যদি আমাদের স্বাস্থ্য ভালো না হয় তাহলে কি করতে পারে? If our health is not good, what will happen? কি করতে পারে, কি হতে পারে? বই বলা আছে, if our health is not good, we will not concentrate. আমরা প্রপারলি কোনো একটা বিষয়ে মনোযোগ দিতে পারবো না। What should we do to keep ourselves healthy? What should we do? আমাদের কি করা উচিত নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে হলে? What should we do to keep ourselves healthy? What should we do? আমাদের কি করা উচিত to keep ourselves healthy? নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে হলে আমাদের কি করা উচিত? বই থেকে আমরা পড়েছি, আমাদের পেজে পড়েছি, we should take regular exercise, আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত, we should take a balanced diet, আমাদের সুষম খাদ্য গ্রহণ করা উচিত। পড়েছি না আমরা? আশা করি তোমরা পেজটা ভালো করে পড়েছো এবং you should find out the answer of these questions from your pages. We should try to make another question. Why the peace of mind is essential? Why? Your last question. Why the peace of mind? Why the peace of mind? কেন মনের শান্তি is essential? Essential. কেন আমাদের মানসিক শান্তিটা অপরিহার্য? কেন দরকার? আমরা জানি যে আমাদের দেহ এবং মন দুটো একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো if your mind is not sound, then your health is not sound. Then all of your activities will not be sound. So, dear students, we firstly read the passage attentively. Then we find out some keywords, difficult words, and I write the meaning of the words. আমি শব্দগুলির মানে বলেছি, and after that I find out some questions from this passage. আমি প্যাসেজ থেকে অনুচ্ছেদ থেকে কিছু প্রশ্ন বের করেছি এবং এই প্রশ্নগুলির উত্তর নিয়েও আমরা আলাপ করেছি। We discussed the answer of these questions. Now you should write down the answers from your passage. I hope if you read attentively and properly, you will certainly be able to give the answer. Please, it is the time of virus and disease, so stay home, stay safe. Assalamu alaikum.